তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরো একটু নতুন বাংলা অসম ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমরা দেখাবো কি করে তোমরা এরকম একটি থাম্বনেল তৈরি করবে, তাও তোমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। যারা পিএসসিসিতে এডিট করতে পারো না তারা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি দরকার পড়লে প্রয়োজনে একটি বেসিক টু অ্যাডভান্স কোর্স আমরা চালু করব ইনশাআল্লাহ। যেহেতু আমি নতুন, তাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। আর ভিডিওতে লাইক তো লাগবেই, আর কোন থাম্বনেল তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবা। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আমরা প্রথমে পিএসসিসি অ্যাপে ঢুকবো, আর পিএসসিসি অ্যাপে ঢোকার পরে 1920 আর 1080 এর একটা প্রজেক্ট নিয়ে নিব। তো পিএসসিসি অ্যাপটা আপনারা প্লে স্টোরে ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। তারপরে একটা এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নিব। তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা নিব। হ্যাঁ, তো গাইজ তারপরে এই ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে কালার দিতে হবে, যেটা সাজ্জাদ অন ফায়ার যে থাম্বনেলের কালারটা দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কালারটা কত, 268, 55, 86 এখানে HSB। হ্যাঁ, তো তারপরে আমরা এখানে আমরা যে টেক্সটটা, সেই টেক্সটটা নিয়ে নেব। আর এই টেক্সটটা আপনারা পিক্সেল ল্যাব থেকে করে নিতে পারবেন। আর দুর্ভাগ্যবশত গাইজ, যে বাংলা ফন্টটা দেখতে পাচ্ছেন ওটা প্রিমিয়াম ফন্ট, তাই এটা আমরা ডাউনলোড করতে পারিনি কোনোভাবে ফ্রিতে। তো যাই হোক, আমরা অন্য একটা ফন্ট দিয়ে দেবো, এটা থেকে সুন্দর লাগবে। আমাদের প্যাকে পেয়ে যাবেন, লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে, পিন করা থাকবে। তো গাইজ তারপরে এগুলো এখান থেকে আমরা আলাদা আলাদা করে নেব আপনাদের। তারপরে ওমর অন ফায়ার খুব শীঘ্রই ফ্রি ফায়ারে ব্যাক আসতে, এই সব কিছু আলাদা আলাদা করে নেব। সিলেকশন প্রথমে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সিলেকশন ফ্রম লেয়ার করব। লেয়ার করার পরে এখান থেকে আমরা নিচের থেকে ক্লিয়ার ফ্রম লেয়ার করে দিব। হ্যাঁ, তো এইভাবে আমরা সবগুলো করে নেব। তো গাইজ করে নেওয়ার পরে এবার আমরা আমাদের মনের মতন করে ঠিক করে নেব কোনটা কোথায় দিতে হবে, ভালো করে বসিয়ে নেব সেই হিসেবে। সো গাইজ বসানো হয়ে গেছে। এবার আমাদের দিতে হবে, আপনার কালার দিতে হবে। তো ফার্স্টে আমরা আমাদের যে টেক্সট আছে, আপনাদের এটা যাব গ্রেডিয়েন্ট দিব। দেখতে পাচ্ছেন এই এটা দিব না, প্রথমে আমরা হলুদ দেবো, যেহেতু সাজ্জাদ অন ফায়ারের ওই থাম্বনেলে ফার্স্টে হলুদ ছিল, সাদা ছিল। তো আমরা এখানে ফার্স্ট এটা দিয়ে দিলাম সাদা, আর তারপরটাই দেবো হালকা ডার্ক, মানে ছাই কালারের আর কি, ছাই কালারের কালারটা দিয়ে দিব। তো তারপরে এখান থেকে আমরা ওকে করে নেব। ওকে করে নেওয়ার পরে এখান থেকে আমরা এমটি লেয়ার করব। এমটি লেয়ার করার পর একটা গ্রেডিয়েন্ট দিব। এই গ্রেডিয়েন্টটা হচ্ছে কালারে যাব, কালারে যাওয়ার পর এটা রিভার্স পোর্ট করে দেবো। করে দেওয়ার পরে এটা আমাদের আসল টেক্সটের নিচে নিয়ে আসবো। তারপরে এখান থেকে আমরা ট্রান্সফরমারে গিয়ে আমরা আমাদের ফন্টের অনুযায়ী আমরা এটা বাড়িয়ে কমিয়ে নিব নিচের দিকে, হ্যাঁ সাইডের দিকে। তো আপনারা আপনাদের মতন করে নেন। তো সেমভাবে এটা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে কিন্তু একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সেমভাবে এটা আমরা উপর থেকে করে নেব, উপর থেকে নিচের সাথে মার্জ ডাউন করে নেব। হ্যাঁ, একত্রিত করে নেব। তো সেমভাবে আমরা ওমর ওয়ান যেটা আছে এটাতে গ্রেডিয়েন্ট দেবো, এটাতে দেবো এই যে এই কালারটা। এটা নিচে আর একটু ডার্ক দিলে বেশি ভালো হতো। তো আমরা এটা জাস্ট এরকমই রেখে দিলাম। তারপরে এখান থেকে আমরা সেমভাবে ইমপ্লিয়ার করে কালার গ্রেডিয়েন্ট আবার রিজার্ভ করব। রিজার্ভ করার পরে এইভাবে দিয়ে দিব। তো ট্রান্সফরমারে গিয়ে সেমভাবে আবার নিচের দিকে দিয়ে দিব। সো গাইজ এইভাবে আবার এটা আমরা মার্জ ডাউন করে নেব। এই সেমভাবে সবগুলো করে নেব একসাথে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো কালার করা হয়ে গেছে। এবার আমরা মনের মতন করে বসিয়ে নেব। তারপরে এটা সিলেক্ট করব, এমটি লেয়ার নেব, নিচের দিকে করার পর ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এইটা আমরা দেখতে পাচ্ছেন কত দিচ্ছি, 16 px দেব, 17 px দিব। তারপরে কালার ফিল করে
ডার্ক কালার ব্ল্যাক কালার দিয়ে দিব। হ্যাঁ, ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা ব্ল্যাক লেয়ার দিয়ে রয়েছে। তারপরে এখানে যেগুলো আপনার ফাঁকা জায়গা রয়েছে ওগুলোতে আমরা এভাবে সিলেক্ট করে নেব, মোড প্লাস করে নেব। মোড প্লাস করে নেওয়ার পরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ওগুলোতে কিন্তু আমরা ডার্ক বলছি কেন ব্ল্যাক কালার ফিল করে দেবো আর কি। ব্ল্যাক কালার ফিল করে দিলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অস্থির লাগছে টেক্সটটা। হ্যাঁ, তো তারপর আমরা এখানে উমর অন ফায়ার আর সাজ্জাদ অন ফায়ারের যে পিকচারটা আছে ওটা আমরা পারফেক্টলি এখানে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে এটা আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে গাইজ এটা আমাদের এখন করতে হবে, গ্লো দিতে হবে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা এখানে একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নেওয়ার পরে এমটি লেয়ারের উপরে এই যে আপনারা আপনাদের পিকচারের উপরে এইভাবে সাদা সাদা নিয়ে দেবেন। হ্যাঁ, তো এটাতে অলরেডি কিন্তু করা ছিল, তারপর আমি করছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যাতে আপনারা যাতে পরবর্তীতে করতে পারেন আপনাদের পিকচারে। এখানে আমরা হাত করে নেব সেমভাবে। সরি গাইজ, এখানে একটু ভুল হয়ে গেছে, তো ব্যাপার না। এটা এবার আমরা কী করব, এটা আমরা এবার লিনিয়ার ড্রস করে নেব। লিনিয়ার ড্রস করে নেওয়ার পর গোশন ব্লার মারবো। গোশন ব্লার দেখতে পাচ্ছেন এখানে গোশন ব্লার দিলে এটা কিন্তু দেখতে একটু মানে গ্লো ভাব দিচ্ছে। এইভাবে আপনারা আপনাদের যে এই ফেসে যেটা গ্লোটা এটা এইভাবে বাড়াতে পারবেন। তারপর এখানে আমরা একটা ড্রপ শেডও দেবো, যেটা সাজ্জাদ অন ফায়ারের থাম্বনেলে দেওয়া হচ্ছিল না। তারপরে কেন জানি আমার এই ড্রপ শেডও দিলে অনেক ভালো লাগে থাম্বনেলটা দেখতে। হ্যাঁ, সেই কারণে আমরা এখানে ড্রপ শেডও দিয়ে দিব। আপনারা আপনাদের থাম্বনেল আপনাদের যে পিএনজি অনুযায়ী আপনারা ড্রপ শেডও দিয়ে দেন। দেখতে পাচ্ছেন আমরা এতটুকুই ড্রপ শেডও দিলাম। তো তারপরে আমাদের এখান থেকে সাজ্জাদ অন ফায়ারের থাম্বনেলে যেটা ছিল এখানে একটা এখানে ইয়েলো আর এখানে একটা হোয়াইট কালারের ছিল আপনার ব্যাকগ্রাউন্ড ছিল। তো ব্যাকগ্রাউন্ডে ছিল, তো এটা এমটি লেয়ার করার পরে এইভাবে ফিল করে দেবো। সরি গাইজ, এখানে মোড প্লাস করা ছিল যে কারণে একটু ভুল হয়ে গেছে। তো এখানে আমরা মোডটা ডিফল্ট করে নেব। তারপর এখানে একটা হোয়াইট নেব। হোয়াইট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই দুটো এরকম হয়ে গেছে। তারপরে এখানে ওরা দুজন সাজ্জাদ অন ফায়ারের যে থাম্বনেলে ওইটাতে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা দিব। আপনারা চাইলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে তেমন একটা ভালো হচ্ছে না, তারপরেও আমরা দেবো এটা নিচেরটা যে কালার করছে এটা সিলেক্ট করবো আর এখানে এসে এক্সট্রাক্ট করে দেবো। যে সরি গাইজ, যদি ভুল হয় আপনারা ভালো করে দেখে নেন, আমার উচ্চারণ তেমন একটা ভালো না। তো তারপর এটা উপরকে একটা ওভারলে করে দেবো আর নিচেরটা লিনিয়ার ড্রস করলে তো ভালো লাগছে না, নিচেরটা ওভারলে করে দেবো। ওভারলে করে দেওয়ার পরে ওইটা মার্জ ডাউন করে দেবো আমরা নিচেরটার সাথে মার্জ ডাউন করে দেওয়ার পরে এটার ওপিসিটিটা একটু কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন গাইজ, এবার থাম্বনেলটা দেখতে একটু ভালো লাগছে। হ্যাঁ, তো তারপরে এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এমডি লেয়ার নেবো। এমডি লেয়ার নেওয়ার পরে এটা আমরা ফিল করে দেবো একটা হোয়াইট কালার দিয়ে। হোয়াইট কালারটা ফিল করার পরে এটাকে আমরা গোশন ব্লার দেবো। সরি, আগে লিনিয়ার ড্রস করতে হবে। তারপর এখানে আমরা একটু গোশন ব্লার দেবো। গোশন ব্লার দিয়ে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু গ্লো আসতেছে। তো এটা ফুল গোশন ব্লার দিয়ে অপোজিটি কমিয়ে নিলাম। আমার যতটুকু ভালো লাগে আমি তো ঠিক ততটুকুই নিয়ে নিলাম। আপনাদের থাম্বনেল অনুযায়ী আপনারা নিয়ে নিলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্লো আসছে। তারপরে আমরা এখানে উমর অন ফায়ারের একটা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার ছিল, যে কারণে আমরা অন্য একটা পিকচার নিয়ে নিলাম। তো পিকচারটা আমরা এখানে যে বাড়তি যে ইয়েগুলো ছিল ওগুলোকে ডিলিট করে দেবো। সিলেক্ট করে এটা মনে করেন আপনাদের দেখানোর ক্ষেত্রে জাস্ট করছি আর কি, আপনারা কিন্তু ভালো করে করেন। তো এটা আমরা অপোজিটি কমিয়ে নিব আর এটা আর একটু বড় করে নিব। দেখতে পাচ্ছেন। তো গাইজ, ওভারঅল কিন্তু আমাদের থাম্বনেলের কাজ প্রায় শেষের দিকেই আছে। এবার একটু আমাদের যে ছিল টেক্সটের যে নিচে যে ব্ল্যাক ছিল ওইটাতে আমরা শ্যাডো দিব, ব্ল্যাক শ্যাডো। ডিস্টেন্স ফার্স্ট এটা 11 রাখবো, তারপরে আর একবার দিব, ওইটা ডিস্টেন্স হালকা একটু কমিয়ে দিব। হ্যাঁ, তো
তারপরে দেখতে পাচ্ছেন এরকম হলো থাম্বনেলটা কিছুটা। তো তারপরে এবার আমাদেরকে করতে হবে এখানে গ্লো অ্যাড করতে হবে, যে কারণে এমটি লেয়ার নেওয়ার পরে আমরা হোয়াইট কালারে যে কালারে আপনারা টেক্সটে কালার দিবেন সেই কালারে আপনারা যে সব থেকে বেশি গ্লো দেয় ওইটা আপনারা নেবেন। মানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হোয়াইট কালারে এইভাবে গ্লো দিয়ে দিলাম। সেমভাবে আমরা ইয়েলো নেব, ইয়েলো নিয়ে আপনার যে গ্রেডিয়েন্ট দিয়েছিলাম ইয়েলো ওইগুলোর উপরে দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইয়েলো কালারটাও দেওয়া শেষ। এবার আমাদের এটা কী করতে হবে, এটা লিনিয়ার ড্রস করতে হবে, লিনিয়ার ড্রস করে গোশন ব্লার মারতে হবে। তো এটা আমরা লিনিয়ার ড্রস করে নেব, তারপর এটার উপরে গোশন ব্লার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লো দিচ্ছে। তো এটা আপনারা আপনাদের টেক্সটের হিসেব অনুযায়ী করে নিন ব্লারটা। আমি আমার মতন করে নিচ্ছি, আমার যেটা দেখতে ভালো লাগবে সেভাবে আমরা করে নিলাম। তো তারপরে এটা আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিব, বর্ডারটা দিয়ে দেবো। বর্ডার দেওয়ার পরে ওভারলে করে বর্ডারটা উপরের দিকে টেনে নিয়ে যাব সব, আর উপরে দিয়ে দিব। তো এবার কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল রেডি হয়ে গেল। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। বাই বাই।